এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এবার অতি শীঘ্রই গ্রেপ্তার হতে যাচ্ছে বাংলাদেশের আলোচিত সমালোচিত রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে করা মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। হামলার রেশ কাটতে না কাটতে এবার আইনি জটিলতায় পড়লেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহের ঘটনার ঠিক পরদিনই তার বিরুদ্ধে পাঠানো হয়েছে একটি লিগ্যাল নোটিশ। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই, এবং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে ঝিনাইদহ গিয়েছে। কাদেরকে নিয়ে গেছে? 28 অক্টোবর কোথায় ছিলেন আমরা জানি না, আমরা দেখি নাই। নাসির উদ্দিন পাটোয়ারি মূলত আওয়ামী লীগের হয়ে খেলতেছে। সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং কখন কাকে কিভাবে টার্গেট করতে হবে এটাও তারে ঠিক করে দিচ্ছে ভারতের র এবং আওয়ামী লীগ মিলে। এখন জিলহজ মাস চলে, তো জিলহজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকার বুঝবে। গতকাল নাসির উদ্দিন পাটোয়ারিকে হত্যা করার নীল নকশা এঁকেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবির। গতকাল ঝিনাইদহে কি ঘটছে সেটা মোটামুটি আপনারা সবাই জানেন, এবং অন স্পটে আপনারা শিবিরের দুইজন নেতার হাতে আগ্নেয় অস্ত্র অর্থাৎ। সম্মানিত দর্শক, এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর পরিবারকে কঠিন বাজে মন্তব্য করে এবং প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে জাইমা রহমানকে গালি দিয়ে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। তাকে কঠিনভাবে পিটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, ইতিমধ্যে কিন্তু তার নামে মামলা হয়েছে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছেন। দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারি একের পর এক আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় এবং বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করেছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা একে একে সেই বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কাটতে না কাটতে এবার আইনি জটিলতায় পড়লেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহের ঘটনার ঠিক পরদিনই তার বিরুদ্ধে পাঠানো হয়েছে একটি লিগ্যাল নোটিশ, যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। আমার উপরে হলো ডিম ছুঁড়ে মারা হয় এবং আমাকে ঘুষি দেওয়া হয়। ছাত্র অধিকার পরিষদের সাবেক সহসভাপতি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে আসা প্রায় প্রতিটি ধাপেই আলোচনায় ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সময় তার রাজনৈতিক বক্তব্য এবং বিভিন্ন ইস্যুতে নেওয়া অবস্থান যেমন সমর্থন পেয়েছেন, তেমনি তা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার সেই আলোচনায় আরও নতুন মাত্রা পেল তার বিরুদ্ধে পাঠানো লিগ্যাল নোটিশকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুদকের পিপি AKM আজিজুল হক খান। পরে তিনি নিজের ফেসবুক প্রোফাইলেও নোটিশটি প্রকাশ করেন, আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। লিগ্যাল নোটিশে বলা হয়, নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত দিয়েছে এবং সেটি মানহানিকর। একই সঙ্গে আগামী 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চাওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, আর তা না হলে তার বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় তার উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। পরে এই ঘটনায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান 8 নেতার নাম উল্লেখ করে মামলা করে এনসিপি। পাশাপাশি অজ্ঞাতনামা আরও 110 থেকে 115 জনকে আসামি করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা ঘুষি, ইটপাট, কেল, GI পাইপ, বেসবল ব্যাট এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নাসির উদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে একটি DSLR ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া হামলার সময় এনসিপি নেতাকর্মীদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।
নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত আওয়ামী লীগের হয়ে খেলতেছে। সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং কখন কাকে কিভাবে টার্গেট করতে হবে এটাও তারা ঠিক করে দিচ্ছে ভারতের র এবং আওয়ামী লীগ মিলে। আপনি যদি একটু মাথা খাটান তাহলে আপনি বুঝতে পারবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির এরকম কর্মকাণ্ড কথাবার্তায় আসলে মূলত লাভবান হচ্ছে কারা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা। নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করতেছে এটা তো রাজনীতি না, অন্তত এটা তো মানেন। তাহলে সে কেন এটা করতেছে? কারণ সে ভয় পাইছে। দেখেন, শরীফ ওসমান হাদির মৃত্যুর পরেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এরকম পাগলামি বাইরে গেছে। কারণ কি? কারণ সে ধরেই নিছে যে জুলাইয়ের যারা ফ্রন্টলাইনার আছি আমাদের সবাইরই একে একে মাইরা ফেলা হবে। ফলে সে কোনোভাবে র এবং আওয়ামী লীগের সাথে একটা লিঙ্ক তৈরি করছে এবং তাদের পরামর্শেই কখন কারে কিভাবে টার্গেট করলে। কারণ আওয়ামী লীগ জানে যে মূল প্রতিপক্ষ কে বা কারা, র জানে যে কাদের কারণে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারতেছে না। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারিরে দিয়ে তারেই আক্রমণ করতেছে। আপনি চিন্তা করেন, সালাউদ্দিন আহমেদের মতো একজন মানুষরে নাসিরউদ্দিন পাটোয়ারি আক্রমণ করতেছে। আপনি দেখেন ওই যে দুলু সাহেব, যার এক ডাকে মানে 130 কিলোমিটার লম্বা লাইন হয়ে যায় তিস্তা বাঁচাও আন্দোলনে, সেই ব্যক্তিরে সে আক্রমণ করতেছে। সে মির্জা আব্বাসের মতো যে ঢাকা শহরটার মানে প্রাণ কেন্দ্র সেটারে যে আঁকড়ায় ধরে রাখছে তারে আক্রমণ করতেছে। সে তারেক রহমানকে আক্রমণ করতেছে। অতএব দাঁড়ায় কি? মূল যারা প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং রয়ের ভারতীয় আধিপত্যবাদের, তাদেরকেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি টার্গেট করতেছে। তো কথা হচ্ছে যে এইখান থেকে আওয়ামী লীগের দুইটা লাভ হচ্ছে। একটা হচ্ছে জুলাই কেন্দ্রিক যে ইমোশনটা, এইটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। মানুষের যে একটা জুলাই কেন্দ্রিক একতা, সব প্রশ্নের শেষ প্রশ্ন জুলাই, এরকম একটা কিছু, এইটা আস্তে আস্তে বিতর্কিত হচ্ছে। কিভাবে? যে বিএনপি আলটিমেটলি আলাদা হয়ে যাচ্ছে, কিভাবে? যে তাদের সিনিয়র নেতারে গাইল পারা হচ্ছে। অতএব এই জুলাই যোদ্ধাদের কেউ কিছু করলে আমরা যাবো না, ধরতে যাবো না, এরকম কিছু। বিএনপির আপনি মানেন আর না মানেন, সে তো একটা বটগাছ, বটবৃক্ষ, তার ছায়ায় কিন্তু আপনি মানে আরাম করতেই পারতেছেন। কিন্তু আপনি যদি তারে কাইটা ফেলেন বা কাটার চেষ্টা করেন বা সে যদি ছায়া না দেয়, তাহলে আলটিমেটলি কি হইতেছে? আপনি রোদে পড়তেছেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারির দিয়া এবং এই ধরনের কিছু আপনার অনলাইন বলয় তৈরি করা হয়েছে তাদের দিয়া মূলত দেখা যায় তারা এনসিপির কিংবা জামাতের কিংবা বিরোধী পক্ষের কিংবা খুবই দেশপ্রেমিক, মূলত এটা দেখা যায়। কিন্তু ফাইনালি তারা কাজটা কি করতেছে? বট বৃক্ষকে কাটার চেষ্টা করতেছে, যেন বাদবাকি ছায়াগুলা সব সরে যায়। তো কথা হচ্ছে যে বিএনপি একটা বড় দল, তাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে, সমর্থক কর্মী। এরা যদি জুলাইকে মানে বা জুলাই কেন্দ্রিক যে সমস্ত নেতারা গইরা উঠছে তাদের থেকে যদি মুখ ফিরায় নেয়, এরা একা হয়ে গেল, একটা বিভক্তি তৈরি হইলো। জুলাইয়ের যে ইমোশনটা সেটা বিভক্ত হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জুলাইয়ের ইমোশন না থাকা মানে আওয়ামী লীগের ঢুকে পড়া। ওই যে বলে না চট করে ঢুকে পড়বো, এই চট করে ঢুকে পড়ার রাস্তা হইতেছে জুলাই কেন্দ্রিক ইমোশনটা মরে গেলে, জাস্ট এইটুকুই। তো আওয়ামী লীগ মনে করতেছে তারা দুইটা রাস্তা ক্লিয়ার করতেছে। একে বিএনপির শীর্ষ নেতাদের মানুষের কাছে পচাইতেছে, একটা দুর্বলতা তৈরি করে দিচ্ছে বিএনপির, এবং দুইয়ে জুলাই কেন্দ্রিক যে পক্ষটা আছে তাদেরকেও একা করে দিতেছে এক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই ধরনের কিছু অনলাইন অ্যাক্টিভিস্টদের দিয়া উল্টাপাল্টা গালাগালি করায়। তো আওয়ামী লীগের এখানে দুই দিক থেকেই লাভ হইতেছে। ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি কারা হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে আপনার জুলাই কেন্দ্রিক যে সমস্ত নেতাকর্মী গড়ে উঠছে, তার যে রাজনৈতিক দল এনসিপি এবং আরো যে সমস্ত লোকজন আছে, ছাত্র যেই সমস্ত নেতারা আছে, এরা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হইতেছে। তাইলে বলবেন যে কেন তারে আটকাইতেছে না এনসিপি কিংবা যে ছাত্র নেতারা আছে তারা? এনসিপি কিংবা ছাত্র নেতারা তারে আটকাইতেছে না, এর কারণ হইতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির লাগাম অ্যাকচুয়ালি এনসিপি বা অন্য কারো হাতে নাই, তার লাগাম একমাত্র রয়ের হাতে। ফলে তারে আটকানো যাইতেছে না। বলবেন যে বিএনপি কেন তারে আটকাইতেছে না বা তারে কিছু বলতেছে না, সিনিয়র নেতারা কেন কোনো ইশারা দিতেছে না? দেখেন, বিএনপি এইখান থেকে দুই ধরনের লাভ নিতেছে। কিরকম? প্রথম নাম্বার কথা হইতেছে, আপনার দিকে কেউ যদি গোবর ছুঁড়া মারে, আপনি কি তারে উল্টা গোবর ছুঁড়া মারবেন? তাহলে তো আপনার আর তার লেভেল সমান হয়ে গেল। বিএনপি এই কাজটা করতেছে না। তারা কি করতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারির ছোড়া গোবর দিয়ে বায়োগ্যাস বানাইতেছে আর কম্পোস্ট সার তৈরি করতেছে। এটা এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ হচ্ছে এই যে দেশের সাধারণ জনগণের এক ধরনের রাগ ক্ষোভ তৈরি হইতেছে পুরো বিরোধী পক্ষের দিকে। কেন? যে তারা এরকম অরুচিকর এক ধরনের বিষয় রাজনীতি করতেছে। তো এইটা বিএনপির জন্য আলটিমেটলি লাভ, কারণ মাঠের রাজনৈতিক দলগুলোই তো বিএনপির জন্য এখন মানে দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।